আমি জামাতের রাজনীতি পছন্দ করি না ফর এক্সাম্পল, কিন্তু তার রাজনীতির অধিকার আছে। কিন্তু তার দিকে যদি আমি তাকাই, এই জামাত কিন্তু ইসলামের দোহাই দিয়ে এক সময় বলছিল কি, ইসলাম নারী নেতৃত্ব সমর্থন করে না, কিন্তু তারপরে উনি খালেদা জিয়ার অধীনে তারা এই নেতৃত্ব মেনে নিয়ে তারপরে তারা রাজনীতি করেছেন। তার মানে কি তারাও আদর্শচ্যুত, তাদের যে আদর্শ আছে আমার কাছে প্রমাণ হয় না। আবার শাপলা চত্বরে যখন 13ই মে তারা বলতেছে বহু ছাত্র মেরে, মাদ্রাসার শিক্ষক মেরে তাদেরকে রিমুভ করাই দিচ্ছে ওখান থেকে, তারপরে কিন্তু আবার সেই মাওলানা সাহেবরাই ওনাকে মাদার অফ কওমি এই যে, সুতরাং আপনি তো ওইভাবে আসেন রাজাকারের ব্যবহার করব আবার করব না, একবার গন্ধ পাবো একবার ঘ্রাণ পাবো, আবার ইসলাম ধর্ম মোতাবেক নারী নেতৃত্ব সাপোর্ট করে না, আবার তার অধীনে যায়, কোন দলই আদর্শের মধ্যে নাই। এবং হাইপোথিসিসে কি হয়, রং মেসেজ যেতে পারে। আমি তো জানিই না ইনফ্যাক্ট, উনি যে কথাটা বলছে আসুক বলুক, তারপর 1 2 মামুনুল হক সাহেবরা বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক লেভেল মেনটেন করেন না যে আমাদের এটাকে আলোচনায় নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমরা বাংলাদেশে মৌলবাদ তথা জঙ্গিবাদের কথা শুনতেছি দীর্ঘদিন, গত 15 বছর কিন্তু ওই সরকার মৌলবাদ জঙ্গিবাদ দমন করে গেছেন কন্টিনিউয়াস। তার মানে কি দমন হয়নি, ওটা ভেগ টার্ম, পলিটিক্যাল স্ট্যান্ড। আপনি মানুষ মেরে ঠিক করবেন, দেশ ঠিক করবেন, এটা অ্যাবসার্ড। যেমন 31 দফার কথা ভাই যে বললেন, যেটা আজ পর্যন্ত 31 দফা তারা বাস্তবায়ন করবেন, তার গঠনতন্ত্রে এগুলো ঢুকানো হয় নাই, কথার কথা। আপনি তো আপনার নিজের গঠনতন্ত্রেই ঢুকাতে পারেন, দেন একটা সিদ্ধান্তে আসতে পারেন, ইয়েস ইট উইল বি ডান। 2 নম্বর আমি একটা শেষ করে দিই, এই যে একটা পিয়ার পদ্ধতি আসছে কথা জামাত আনছে। 1 নম্বর, জুলাই সনদ আমি একটা ফালতু মনে করতেছি, কারণ এটা কবে হবে ভগবান জানে, আল্লাহ পাক জানে। আপনি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইতে পারেনি, সেটা আপনার ব্যাপার, বাধা তো নাই, সনদের সাথে কিছু আসে যায় না। আবার যারা পিয়ার পদ্ধতি চান না তাদেরও রাইট আছে না চাওয়ার। প্রশ্ন হচ্ছে চাচ্ছেন কেন আর চাচ্ছেন না কেন। যিনি চাচ্ছেন পিয়ার পদ্ধতি, তিনি চাচ্ছেন কেন 3টা সিটও পাবেন না, পিয়ার পদ্ধতি হলে উনি বেশ কিছু সিট পাবেন। আর যারা চাচ্ছেন না তারা চাচ্ছেন কি, তারা চাচ্ছেন না এই কারণে যে সে 2/3 মেজরিটি পাবে না পিয়ার পদ্ধতি আসলে। তার মানে এই দুটো দল রাস্তায় নামছে, আপনি টেবিল টক থেকে রাইখে দুজনই রাস্তায় গেছেন, শুধুমাত্র দুজন না একজন রাস্তায় গেছেন শুধুমাত্র নিজ নিজ দলীয় স্বার্থ। এখানে রাষ্ট্র আর দেশ, সেটা যদি আপনি ভাবেন তাহলে এই 2টা দল আগে বলুক জাতির উদ্দেশ্যে যে এই পদ্ধতিটা দেশের জন্য, দেশের জনগণের জন্য অমঙ্গলজনক। আরেকটি বিষয় জানতে চাই, আমাদের সময় খুব কম। বিএনপির একজন নেতা বলেছেন ইসলাম বিক্রির রাজনীতি জনগণ মেনে নেবে না। আপনি এই বিষয়ে যদি কিছু বলেন, আপনার কাছে কি মনে হয়? আমরা দেখি যে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। ইসলাম বিক্রির কথা বলছে যেটা, আমি একটু আগে বলছি যে আমি জামাতের রাজনীতি পছন্দ করি না ফর এক্সাম্পল, কিন্তু তার রাজনীতির অধিকার আছে। কিন্তু তার দিকে যদি আমি তাকাই, এই জামাত কিন্তু ইসলামের দোহাই দিয়ে এক সময় বলছিল কি, ইসলাম নারী নেতৃত্ব সমর্থন করে না, কিন্তু তারপরে উনি খালেদা জিয়ার অধীনে তারা এই নেতৃত্ব মেনে নিয়ে তারপরে তারা রাজনীতি করেছেন। তার মানে কি তারাও আদর্শচ্যুত, তাদের যে আদর্শ আছে আমার কাছে প্রমাণ হয় না। আবার শাপলা চত্বরে যখন 13ই মে তারা বলতেছে বহু ছাত্র মেরে, মাদ্রাসার শিক্ষক মেরে তাদেরকে রিমুভ করাই দিচ্ছে ওখান থেকে, তারপরে কিন্তু আবার সেই মাওলানা সাহেবরাই ওনাকে মাদার অফ কওমি এই যে, সুতরাং আপনি তো ওইভাবে আসেন রাজাকারের ব্যবহার করব আবার করব না, একবার গন্ধ পাবো একবার ঘ্রাণ পাবো, আবার ইসলাম ধর্ম মোতাবেক নারী নেতৃত্ব সাপোর্ট করে না, আবার তার অধীনে যায়, কোন দলই আদর্শের মধ্যে নাই। রাজনীতিতে কয়েকটা স্টেক হোল্ডার আছে এই মুহূর্তে বাংলাদেশে। নাম্বার 1 পলিটিক্যাল পার্টি হিসেবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি, নাম্বার 2 জামাত, তারপর আপনি এনসিপি ধরেন। এই 3টে স্টেক হোল্ডার মিলে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হতে হবে, নাম্বার 1। আর এরকম ক্রাইসিস টাইমে সেনাবাহিনী খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, তারা সেকেন্ড স্টেক হোল্ডার, আর গভর্নমেন্ট নিজে একটা স্টেক হোল্ডার। এই 3টা যদি ঐক্যমত্যে না আসে, আপনার এই জুলাই সনদ হাবি জাবি আপনি যা কিছু বলেন, অল দিজ আর ইমেটেরিয়াল। এই 3টা স্টেক হোল্ডারের একটা ঐক্যমত্যে আসতে হবে। ঐক্যমত্যে আসতে পারলে একটা নির্বাচন হতে পারে, নয়তো সম্ভাবনার ব্যাপারে আমার সন্দেহ আছে।